ডে 2 অফ আনাদার ছোট মরিচের ঝাল বেশি সার্কিট। এই পিচ্ছে মরিচ আরামসে 22.5 ওয়াটে ফাস্ট চার্জিং আউটপুট দিতে পারে। সাইজে কম্প্যাক্ট এবং ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটিস দেখে হয়তো ভাবতেছেন 300 টাকা প্লাস হবে দাম, বাট ফরচুনেটলি এটা পাওয়া যাচ্ছে মাত্র 200 টাকায়। 200 টাকায় কোথায় পাওয়া যাচ্ছে? বিজ্ঞান বিটসে। কোন ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, ব্যবহার করার সময় কেমন গরম হয়, ইনপুটে ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন। সার্কিট দেখতে ছোট এবং কম্পোনেন্টস কম বলে যে বড় এবং বেশি কম্পোনেন্ট সার্কিটের কাছে হেরে যাবে না, তা সবচেয়ে বড় উদাহরণ হলো এই PD 65 ওয়াটের পাওয়ার ব্যাংক সার্কিটটি। দেখতে ছোট এবং দামে কম হওয়ার পরেও এর বেটার এবং দামি অল্টারনেটিভ SW3500 সিরিজকে বেশ ইজিলি হারিয়ে দেয়। আউটপুট পাওয়ারও বেশি, প্লাস হিটিংও কম। দেখা যাক আজকের এই ছোট মরিচটাও সেরকম ভ্যালু প্রোভাইড করতে পারে কিনা। সবার আগে আসি সার্কিটের ওভারভিউ নিয়ে। দেখতে ছোটখাটো এই সার্কিটটা আসলে খুবই কিউট। যারা কম্প্যাক্ট সাইজের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক বানাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটি। সামনে একটা মিনি ডট এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে ব্যাটারি পার্সেন্টেজ সহ ফাস্ট চার্জিং ইনপুট আউটপুট ইন্ডিকেটর দেওয়া আছে। পাওয়ার ব্যাংক সার্কিটের মূল কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে SW6201 আইসি। SW6201 আইসি হলো 18 ওয়াট ক্লাসের একটি হাইলি ইন্টিগ্রেটেড পাওয়ার ব্যাংক আইসি। এর সবচেয়ে বড় সুবিধা হলো এক চিপের মধ্যেই PD, PPS, QC, ব্যাটারি ম্যানেজমেন্ট, ফিউল গজ এবং প্রোটেকশন সিস্টেম পাওয়া যায়। তাই কম্পোনেন্ট সংখ্যা কমে যায় এবং পিসিবি ডিজাইন অনেক সহজ হয়ে যায়। কম্পোনেন্ট সংখ্যা কমে যাওয়ায় এবং সার্কিটের আকার ছোট হয় এর এফিসিয়েন্সি 95% আশপাশে ক্লেম করা হয়েছে। যদিও হিটিং লসের কারণে এফিসিয়েন্সি 80 এর ঘরে নেমে আসবে, তবু ইটস আ গুড ক্লেম। সার্কিটের পিছনে এনটিসি লাগানো অপশন দেখে বেশ অবাক হলাম। যদিও এনটিসির সাথে আসে না, তবু এত কম দামে এনটিসি লাগানো অপশন দেখে বেশ ভালোই লাগলো। এখন আমার কাছে দেখতে পাচ্ছেন একটা IP5356 বেসড পাওয়ার ব্যাংক সার্কিট। SW চিপসেটগুলোর তুলনায় IP5356 বেসড পাওয়ার ব্যাংক সার্কিটগুলো বেশ ওয়াইডলি পরিচিত এবং ফেমাস। এখন যদি SW6201 আর IP5356 কে মুখোমুখি দাঁড় করাই, তাহলে দুটোই ভালো পাওয়ার ব্যাংক আইসি হলেও এদের টার্গেট ক্যাটাগরি একটু ভিন্ন। SW6201 মূলত 18 ওয়াটের ফাস্ট চার্জিং সর্বোচ্চ সাপোর্ট করে। ডাটা শিট আর অনলাইনে ঘাটাঘাটি করে এই তথ্যটাই পেলাম। যদিও এই সার্কিটে মার্কেটিং করা হচ্ছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সার্কিট বলে। এর মধ্যে PD, PPS, QC, AFC, FCP সহ বেশিরভাগ জনপ্রিয় ফাস্ট চার্জিং প্রোটোকল বিল্ট ইন পাওয়া যায়। অন্যদিকে IP5356 একটু বেশি অ্যাডভান্স ও পাওয়ারফুল আইসি। এটি সাধারণত 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে কম্প্যাটেবল ফোনগুলোকে আরও বেশি পাওয়ার ডেলিভার করতে পারে। শুধু আউটপুট পাওয়ারই নয়, ব্যাটারি ম্যানেজমেন্ট, পাওয়ার পাথ কন্ট্রোল এবং ওভারঅল অপটিমাইজেশনের দিক থেকেও IP5356 কিছুটা এগিয়ে। হেভি লোডে ভোল্টেজ স্টেবিলিটি এবং কারেন্ট হ্যান্ডেলিংও সাধারণত IP মডিউলগুলো বেশি ভালো পারফর্ম করে। সবচেয়ে বড় সমস্যা যেটা লাগলো সেটা হলো SW6201 এর এই মিনি সার্কিটটা আউটপুট দেওয়ার সময় মোটামুটি ভালোই গরম হয়। এতে ব্যবহার করা ব্যাটারি যখন ইনপুটে ফাস্ট চার্জ হয়, তখন 7 আপ বললে যেভাবে ব্রাজিলের ফ্যানদের মাথা গরম হয়ে যায়, ঠিক একইভাবে এই সার্কিটেরও মাথা গরম হয়ে যায়। আসলে বোর্ডটা কম্প্যাক্ট হওয়ায় ভালোভাবে হিট চারপাশে ছড়াতে পারে না, তবে ওভারহিটের মতো সমস্যা নেই। সেদিক দিয়ে আবার IP মডিউলটা বেশ ঠান্ডা একটা সার্কিট। আর্জেন্টাইন ফ্যানদের মতো সবসময় কুল ভাইবেই থাকে। এফিসিয়েন্সির দিক থেকে SW6201 এবং IP5356 দুটো আইসি বেশ ভালো পারফরমেন্স দেয়, তবে বাস্তব ব্যবহারে IP5356 কিছুটা এগিয়ে থাকে। অবশ্যই এফিসিয়েন্সি শুধু আইসি এর উপর নির্ভর করে না, পিসিবি লেআউট, ইন্ডাক্টর কোয়ালিটি, ব্যাটারি ভোল্টেজ এবং লোড কন্ডিশনের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ স্মার্টফোন চার্জিং বা ডেইলি ইউজের ক্ষেত্রে SW6201 খুবই রেসপেক্টেবল এফিসিয়েন্সি দিতে সক্ষম এবং বেশিরভাগ ব্যবহারকারী কোনো বড় পার্থক্য অনুভব করবেন না। তবে দীর্ঘ সময় ফাস্ট চার্জিং বা হাই কারেন্ট লোডের সময় IP5356 সার্কিট তার এফিসিয়েন্সি আরো ভালোভাবে ধরে রাখতে পারে, ফলে হিট জেনারেশন কম হয়। তাই বাজেটের কথা ভাবলে অবশ্যই SW6201 কে এগিয়ে রাখা যায়, কেননা IP5356 এর সার্কিট কিনতে গেলে মিনিমাম 250 টাকা প্লাস খরচ করতে হয়। প্রোটোকল সাপোর্টের দিক থেকেও এই আইসিটা বেশ ইমপ্রেসিভ। ইউএসবি মিটারে দেখা যাচ্ছে এটি অ্যাপেল 2.4 এ, DCP 1.5 এ, স্যামসাং AFC, Huawei FCP ও SCP প্রোটোকল ডিটেক্ট করতে পারছে। এছাড়া কুইক চার্জ 2.0, কুইক চার্জ 3.0 সাপোর্টও রয়েছে, যেখানে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, পাশাপাশি PD প্রোটোকলও সাপোর্ট করে। শুধু তাই নয়, VOOC এবং ড্যাশ র্যাপ চার্জিং প্রোটোকলও সাপোর্ট করে। SW6201 আইসিতে বেশ কিছু প্রোটেকশন ফিচার্সও রয়েছে: ওভার কারেন্ট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার টেম্পারেচার প্রোটেকশন এবং স্ট্যান্ড বাই মোডে কারেন্ট টানে না বললেই চলে। এখন সার্কিটের টেস্টিং এর পালা। একসাথে প্যারালালে অনেকগুলো 18650 ব্যাটারি কানেক্ট করে 20 থেকে 30,000 mAh এর পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। এখানে আমার কাছে দুইটা 2000 mAh এর ব্যাটারি প্যারালালে কানেক্ট আছে। এই ব্যাটারিগুলোই ব্যবহার করব। ব্যাটারির উপরে ডাবল সাইড টেপ লাগিয়ে নিয়েছি। এখন এখানে সার্কিটটাকে শক্তভাবে বসিয়ে নিব। সার্কিটটা শক্তভাবে বসে গেলে এখন ব্যাটারির সাথে সার্কিটের তার কানেকশন করতে হবে। অবশ্যই সাবধানে কানেকশন করবেন, কারণ এগুলাতে প্লাস মাইনাস পোলারিটি প্রোটেকশন থাকে না। একবার তার দুইটা উল্টে দিলেই দেখুন আমার নতুন তাতাল দিয়ে কত সুন্দরভাবে সোল্ডারিং হচ্ছে। সোল্ডারিং শেষ হওয়ার পর এখন আমাদের গরিবের পাওয়ার ব্যাংক রেডি। এই সার্কিটগুলো বেশ স্মার্ট। আউটপুট না নিলে পাওয়ার সেভিং মোডে চলে যায়। সুইচ টিপে অন করে নিব।
দেখুন এখানে 89% চার্জ দেখাচ্ছে। আউটপুট চেক করার জন্য আমার 100 বছরের পুরনো USB টু টাইপ সি কেবল ব্যবহার করব। পাওয়ার ব্যাংকে USB পোর্টে কেবল কানেক্ট করে ফেললাম। এখন এটা ইনপুট দিব আমার হাতে থাকা এই IP5356 বেস পাওয়ার ব্যাংক সার্কিটে। দেখুন সার্কিটে ইনপুট দেওয়ার সাথে সাথে এখানে ফাস্ট চার্জিং এলইডি ব্লিঙ্ক করতেছে। যাক, আমাদের এই ছোট্ট মডেলটা ফাস্ট চার্জিং দিতে পারতেছে। এবার এটা দিয়ে আমার Honor Magic 5 চার্জ দিয়ে দেখবো। অ্যাজ অলওয়েজ এখানে ভিডিও কোয়ালিটি অনেক বাজে হবে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমার ফোনে পিন ঢোকানোর পর সাথে সাথে এখানে সুপার চার্জিং শো করতেছে। কত ওয়াটে চার্জ হচ্ছে সেটা দেখার অপশন নেই স্যাডলি। অনেকক্ষণ ফোন চার্জ দিয়ে দেখেছি, গরম হয় ভালোই, তবে ওভারহিট করে না। এখন আমার 35 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে পাওয়ার ব্যাংকে ইনপুট দিব। দেখুন এখানেও সার্কিটে ফাস্ট চার্জিং রেডি শো করতেছে, অর্থাৎ পাওয়ার ব্যাংকের ব্যাটারি ফাস্ট চার্জ হচ্ছে। সর্বোচ্চ 18 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারে। ছোটখাটো কম্প্যাক্ট 10,000 mAh এর পাওয়ার ব্যাংক বানাতে চাইলে সার্কিটটি কিনে নিতে পারেন। সার্কিটটি কিনেছি বিজ্ঞান বিটসের ফেসবুক পেজ থেকে। তাদের কাছে এরকম আরও অনেক ইলেকট্রনিক সার্কিট অ্যাভেলেবেল আছে। তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন কমেন্টে। এই ভিডিওতে 200 লাইক হলে এই সার্কিট দিয়ে পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।